এখানে কবরের যত ধরনের পানিশমেন্ট আছে আল্লাহ তাআলা সব পানিশমেন্টটাকে হেফাজত করে আমাদেরকে হায়াতে তয়্যিবা দিবেন বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনের ভিতরে জায়গা দিবেন। যদিও দেখবেন যারা কবরে রাখেন অন্ধকার কবর, বিছানা নাই, পোকামাকড়ের ঘর, মাটির ঘর, ভেরি ডেঞ্জারাস জায়গা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কবরে রাইখে আছেন নির্দয় নিষ্ঠুরের মতো। আল্লাহ বলছেন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা দূরে সরে যেতে না যেতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা পাঠাই দেব। সুবহানাল্লাহ। সব চলে গেছে, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ফেরেশতাদেরকে আমি পাঠিয়ে দিব। ফেরেশতারা আয়েশা বলবেন হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তোমার কোনো ডর নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানিও নাই, তোমার কোনো ডর নাই, কোনো পেরেশানিও, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আমরা তোমাকে একটা গুড নিউজ দিচ্ছি হে আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছিলেন, আল্লাহর ওয়াদার কখনো খেলাফ হইতে পারে না। আমলে সালেহ দিয়ে অন্ধকার কবরটাকে আলোকিত করতে হবে, আল্লাহর মাহবুব করতে হবে। আর কয়েকটা টেস্ট করে ফেলি, তাকওয়া আছে কিনা, ঠিক আছে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইসবিরু, সবর করো। কি করো? সবর করো। কত জাতের সবর আছে ভাই। ব্যবসায় লস হয়েছে, সবরের দরকার। পরিবারে অশান্তি আছে, সবরের দরকার। কেউ আপনাকে আঘাত করেছে, গালি দিয়েছে, সবরের দরকার। একজন মহিলা, আমরা তো অনেক সময় বুঝতে পারি না সবরের যে একটা ফল আছে, বুঝতে পারি না। এই ইলম আমাদের নাই, আমরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। একজন মহিলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মির্কি বেমার। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন এই ব্যায়ামটা শুরু হয় শরীরে কাপড়ই রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, প্লিজ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই ব্যায়ামটাকে দূর করে দেন, এমনি কি ব্যায়ামটাকে আল্লাহ দূর করে দেন। কত কষ্টের ভিতরে মহিলা রাসূলকে পাইয়া রাসূলের কাছে রিকোয়েস্ট করতেছে। তো রাসূল যদি আল্লাহরে বলেন হয়তো উনি সুস্থ হয়ে যাবেন। আশা ছিল না, আশা আছে। রাসূলকে পাইয়া অনুনয় করছে, ইয়া রাসূলুল্লাহ প্লিজ একটু দোয়া করেন, আমার জন্য মিকি বেমার চলে যায়, আমার বড় সমস্যা আছে। আল্লাহ রাসূল বললেন, হে মহিলা, তুমি যদি সবর করতে পারো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সবর করতে পারলে তোমার জন্য কি? আমরা বেমার পড়লে, অসুস্থ হইলে খুব লাফালাফি শুরু করি, ছাটাছাটি শুরু করি, অশান্তি অশান্তি, সেখানে আমার বেমার ভালো হয় না। ওই মহিলা যখন শুনছেন সবর করলে জান্নাত, বেমার থাকি গেলে কি উনি বেমার ভালো হইতে চাইবেন না জান্নাত চাইবেন? হ্যাঁ, হুজুর বইলা দিছেন সবর করো আর চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য কি জান্নাত। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করে নিলাম, কিন্তু এই দোয়াটা আপনি করেন, আমার যখন এই অসুস্থতাটা শুরু হয় শরীরে তো কাপড় রাখতে পারি না, উলঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই অবস্থাতে আমার শরীরের ভিতরে কাপড় রাখার তৌফিক দান করে। শুধু দোয়া কর।
তো সবর করলে ভাই অনেক ফায়দা, ফায়দা আছে দুনিয়াতে, ফায়দা আছে আখিরাতে। আমাদের সবর করার অভ্যাস আসেনি ভাই? না কথায় কথায় রাগ উঠে খালে উঠেনি রাগ? হ্যাঁ, ওয়াইফে যদি রান্না বান্নাটা একটু ভালো না হয়, যদি যথা সময় না হয়, যে ওয়াইফের উপরে রাগ গুসা করেননি আপনারা? আমার মনে হয় ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ, হয়নি রাগ গুসা মাঝে? সন্তান সন্ততির প্রতি রাগ গুসা হয়নি? হায় রে হায়, উস্তাদেরও রাগ হয়ে যায় ছাত্রর প্রতি, পড়া না পারলে এমন বাড়ি দেয়, হই না না? রাগ কন্ট্রোল করা লাগবে, সবর করা লাগবে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াতে আরো কিছু টেস্টের কথা আল্লাহ বলছেন। দেখো, এই টেস্টে তোমার কাছে তাকওয়া ধরা পড়ে না, তোমার সচ্ছলতায়, আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে, কোন যাকাত ইনফাক দিয়া যাকাতের কথা, কোন যাকাতে সাদাকার কথা বলা হচ্ছে, ফিস সাররাই ওয়াদ দাররাই, আপনার কষ্ট অথবা আপনার সুখের হালতে দুঃখের হালতে, বোথ ওয়ে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে। কিছু মানুষ আছে হয় সময় বালারে আল্লাহর কাছে দেয়, আর অনেক মানুষ আছে অনেক দিনফাত বালা নাই তো তোমার আল্লাহর রাস্তায় আসেন না। হ্যাঁ, এখন দিনফাত বালা নাই, ব্যবসা বাণিজ্য খুব ভালো যান না, আসলে তার সকলতেও চলে, সকলতেও ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু মসজিদ চালাইতে, মাদ্রাসা চালাইতে, গরিবদেরকে সহযোগিতা একটু করতে, এখানে তার কিচ্ছু চলতেছে না, দিনফাত বেশি ভালো যান না, দৌড়াতেছে। আল্লাহ বলছেন, শুনো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখের হালতে হোক আর দুঃখের হালতে হোক, সচ্ছলতায় হোক আর অসচ্ছলতায় হোক, আমার তাকওয়াবান বান্দারা আমার রাস্তায় তারা কিছু খরচ করে। হোক সুবহানাল্লাহ। বেশি পারতেছেন না, সামান্য দিও বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় কিছু দিলাম, আল্লাহ আমারে তৌফিক দিছেন, আমার হকটা আদায় হবে, সে শান্তি পায় দিয়া। আরেকটা টেস্ট খুব ডেঞ্জারাস, ওয়াল কাযিমিনাল গায়য। ওয়াল কাযিমিনাল গায়য মানে হইলো যারা রাগরে কন্ট্রোল করতে পারে। কিসে কন্ট্রোল করতে পারে? কন্ট্রোল করতে পারে। যিনি ড্রাইভার, তিনি যদি তার গাড়িটা কন্ট্রোল না করতে পারেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? আছে না? না আছে। তাহলে ড্রাইভার যেমন তার কার কন্ট্রোল করে, আপনি আমি আমার রাগকে কি করা লাগবে? পারবো না কি? ইনশাআল্লাহ বলেন। রাগের আমাদের অভাব নাই। যে শপের মালিক আছেন, শপের কর্মকর্তা, অফিসের যিনি বস আছেন, নর্মাল কর্মকর্তাদের প্রতি রাগ, হাজবেন্ড তার ওয়াইফের প্রতি রাগ, ওয়াইফ তার হাজবেন্ডের প্রতি রাগ, মা বাবা তার সন্তানের প্রতি, সন্তান সন্ততির প্রতি রাগ, সন্তান সন্ততি তার মা বাবার প্রতি রাগ। হুজুর বলেছেন রাগ আসে শয়তান থেকে। কই থেকে? কোথায় থেকে বলেন না কেন? আর শয়তান কিসের তৈরি? কিসের তৈরি? মাশাআল্লাহ জানেন তো আপনারা। তাহলে রাগ আসে কার কাছ থেকে? শয়তান থেকে। আর শয়তান কিসের তৈরি? আচ্ছা, আগুন কে নিভাইতে হইলে কিসের দরকার? হ্যাঁ, হুজুর বলছেন রাগ উইটা গেছে, করবাই থাকি ওযু করে নিতে। সুবহানাল্লাহ। রাগ উইটা গেছে, ধৈর্য কন্ট্রোল করতে হলে আপনি যদি দাঁড়াইয়া থাকেন, তাহলে সাথে সাথে বইসা পড়ুন। এখন দেখতেছেন এটা কন্ট্রোল হইতেছে না, নাড়াচাড়া আপনারা করতেছে, ধাক্কাইতেছে, এখন আপনি গিয়া উযু করেন, এরপরে বইসা যদি না হয় তাহলে শুইয়া যান, দেখবেন একটু থামবে। অথবা আপনি দেখেন রাগ উঠতেছে, ওয়াইফের সাথে ঝগড়া হইতেছে, আপনি মেহেরবানি করে ঘর থেকে বাইরে যান, কিছু সময়ের জন্য ঘর থেকে অন্য রুমে চলে যান, তুমি তোমার এখানে থাকো, আমি যাই, দেখবেন দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা। তাহলে রাগ গুসা কন্ট্রোল করতে পারবো কিনা? ইনশাল্লাহ। ইনশাল্লাহটা খুব আসতে হয়েছে, আরো জোরে। সময় তো আছে 15-20 মিনিট না?
ঠিক আছে ইনশাল্লাহ, দৌড়ে দৌড়ে যাবো ইনশাল্লাহ, মনে রাখেন কিন্তু আলোচনাগুলা। আর কি টেস্ট করবো দেখি তাকওয়া আছে কিনা। 15-20 রমাদান, লাইফের কত রমাদান গেছে, আমাদেরকে তাকওয়াবান বানাইছে কিনা আর একটু টেস্ট করি। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। তাকওয়াবান যারা, তাদের আরেকটা গুণ আছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, বেহায়াপনামূলক কাজ করে ফেলে, অথবা কোনো গুনাহের কাজ করে ফেলে, গুনাহের কাজ করার পরে সে গৌরব করে না, করছি আর কেউ পারে না, আমি এটা করতে পারছি। যে কোনো গুনাহের কাজ করার পরে সে লজ্জিত হয়ে যায়, আহারে করলামটা কি, এটা করা তো আমার জন্য ঠিক হয় নাই, আমার আল্লাহ তো বেজার হইয়া যাইবেন, না জানি আমার জন্য যদি জাহান্নাম ধার্য হইয়া যায়, আল্লাহ যদি আমার উপরে নারাজ হইয়া যান, আমি করলামটা কি, এটা তো গুনার কাজ করে ফেলছি। এই যে একটা ফিলিংস, এই যে একটা সরিনেস, সারেন্ডার করা, এই যে একটা গিল্টি ফিল করা যে আমি তো বাদ কাজটা করে ফেললাম, এটা তো ঠিক হয় নাই, এই ধরনের একটা ফিলিং আইছে, কাজটা তো ঠিক হইল না, এটা তো গুনার কাজ, ইস না জানি আল্লাহ কোন শাস্তি দিবা আমার। এই ধরনের যদি ফিলিংস আসে তাহলে বুঝবেন আপনি মুত্তাকি। আর গুনাহ করছেন আর দিব্যি চলতেছে, কোনো সরি ফিল নাই, কোনো আফসোস নাই, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া নাই। এটা একটা বড় টেস্ট। কিন্তু এখন গুনাহ করার পরে, সরি ফিল করার পরে আপনি করবেনটা কি? যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ফেলবেন, আহারে আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ করতে পারেন, গুনাহ করাটা অসম্ভব না, গুনাহ করাটা সম্ভব, অসম্ভব না সম্ভব, গুনাহ করাটা সম্ভব, এটা অসম্ভব না। খালি আমাদের পিছনে তো লাগাইলে একজন আছে, আসেন না, আসেন না, শয়তান তো আছে, গুনাহ করাটা অসম্ভব না, সম্ভব। আল্লাহ বলছেন আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ও আল্লাহ আমি তো না বুঝে গুনাহের কাজটা করে ফেলেছি, আমি তো গুনাহগার, তুমি তো গফুর ও গফফার, আল্লাহ মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। সে তওবা করে, ইস্তেগফার লাগিয়া গেছে, কান্নাকাটি লেগে গেছে। সহিহ হাদিস, রব্বুল আলামিন রাতের বেলায় তার কুদরতের হাতটাকে প্রসারিত করে রাখেন। দিনে যারা গুনাহ করেছে আল্লাহ আশা করেন দিনের গুনাহগার বান্দাগুলি রাতে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আর যারা রাতে গুনাহ করেছে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনে তার রহমতের হাতটাকে তিনি প্রশস্ত করে রাখেন, যে আল্লাহর গুনাহগার বান্দাগুলি আল্লাহর কাছে তওবা করবে। সুবহানাল্লাহ, আল্লাহ অপেক্ষায় থাকে, ঠিক আছে গুনাহ তো সে করছে, দেখি আমার কাছে ফিরে আসে কিনা, আমার কাছে তওবা করে কিনা, ইস্তেগফার করে কিনা। وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কে আছে বান্দাদেরকে তার গুনাহ থেকে ক্ষমা করনেওয়ালা। বান্দা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, যত বড় গুনাহ। হুজুর বলেছেন বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলেন লা উবালি, আমি তার আসমান পর্যন্ত এত বেশি গুনাহ হয়েছে আমি পরোয়া করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার মতো এত বেশি গুনাহ হয়েছে, আল্লাহ বলছেন লা উবালি, নো আই ডোন্ট কেয়ার,
আমি পরোয়া করব না, আমি রেডি টু ফরগিভ, আমি মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। সূরা ফুরকানে একবারে ডাইরেক্ট বইলা দিছেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। من تاب وعمل صالحا, গুনাহ করছেন তো, সারা লাইফের অর্ধেক নষ্ট ভ্রষ্ট, সাথে সাথে শুধু ভালো কাজ ভালো কাজ ভালো কাজ শুরু করে দাও, ভালো কাজ শুরু করে দাও। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ অতীতের গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু, অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াব দিয়া পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। গুনাহ এগুলা আল্লাহ ডিলিট করবেন না, আমলনামা থেকে ফালাইয়া দিবেন না। কি করবেন? উত্তর দেন, কি করবেন? ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু মানে একটু চেঞ্জ, পরিবর্তন করে দেব। সাইয়্যাত গুনারে বিল হাসানাত, হাসানাত নেকি দি, যা গুনাহ করছিলেন তওবার মতো যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ এই গুনারে কি বানাইয়া দিবেন? নেকি বানাইয়া দিবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এখন কষ্ট মষ্ট কইরা আমি তাকওয়াবান হইলাম, টেস্ট কইরা দেখা গেল আমার ভিতরে কিছু তাকওয়া আছে। এখন আমার ফায়দাটা কি? ফায়দা ছাড়া কি আমরা চলি? ফায়দা ছাড়া কি, উপকার ছাড়া কি আমরা খুশি থাকি? না। এখন দেখো কাছাই, আমি এখন তাকওয়াবান হইলাম অনেক কষ্ট করে, হ্যাঁ, এখন আমার ফায়দাটা কি, আমার লাভটা কি? শুনতে রাজি আছেন না? ইনশাআল্লাহ মনে হয় অনেক রাজি নাই, উত্তর নাই তো দেখি। তাকওয়ার ফায়দা জানতে রাজি আছেন নি? ইনশাআল্লাহ। ولو أن أهل القرى آمنوا والذي واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি তারা তাকওয়াবান হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের রিজিকের যত দরজা আছে সব দরজা খুইলা দিব। সুবহানাল্লাহ। এখন আপনার ভিতরে তাকওয়া আছে, আপনার রিজিক নিয়ে এত পেরেশানি করার দরকার নাই, যে হাই জব, হাই খাম, হাই খাম, হ্যাঁ হাই মানি, হাই মানি। নড়াচড়ার দরকার আছে, চেষ্টা সাধনা করার চেষ্টা দরকার আছে, বাট এত হতাশ হওয়া যাবে না। আপনি তাকওয়াবান, আল্লাহ বলছেন আসমান আর জমিন থেকে রিজিকের যত দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনার পেরেশানি করা লাগবে না। আর ফায়দা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সূরা আনফাল 29 নম্বর আয়াতে বলছে, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনি এই তৌফিক দান করবেন, ভালো কোন জিনিস আর মন্দ কোন জিনিস, জায়েজ কোন জিনিস আর না জায়েজ কোন জিনিস, হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস, আর আল্লাহর পথ কোনটি আর শয়তানের পথ কোনটি, এইটা পার্থক্য করার এবিলিটি আল্লাহ তোমাদেরকে দান করবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর তোমাদের জীবনে যে গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ থেকে মাফ করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। গুনাহ কথা সবগুলা সাফ মাফ। একটা সুন্দর একটা
ওয়ান্ডারফুল লাইফ আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। যে জীবনের ভিতরে থাকবে শান্তি, যেই জীবনের ভিতরে থাকবে নিরাপত্তা, যেই জীবনের ভিতরে থাকবে ভালোবাসা, আর যেই জীবনের ভিতরে থাকবে শুধু ইজ্জত আর ইজ্জত। আমরা কি ইজ্জতি জিন্দগি চাইনি ভাই? চান না ইজ্জত, শান্তির জিন্দগি চাননি আপনারা? হ্যাঁ, এখন বললেন শুধু শান্তি শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, পাইবেনি শান্তি? পাইবেন নি? হ্যাঁ, শান্তির পিছনে দৌড়াইলে শান্তি পাওয়া যায় না তো। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আসসালামুল মুমিন, সালাম মানে কি? শান্তির মালিক কে? এখন মালিকে যদি শান্তি তুরা না দেন, তাহলে আপনি দিনে রাত্রে চেষ্টা তদবির করিয়া পেরেশানি কইরা কি শান্তি পাইব? তাহলে শান্তির জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে চাইতে হবে। সহজ কথা, শান্তির মালিক আল্লাহ। আল্লাহ সালাম পাঠাইছেন খাদিজার কাছে। কার কাছে সালাম দিয়েছেন? জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। রাসূল খুশি হয়ে হযরতে খাদিজাকে বললেন, রে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা মহা খুশি, কি উত্তর দিবেন? আল্লাহ সালাম দিয়েছেন। খাদিজা বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম, আসসালামু মিন ইনদিল্লাহ। আল্লাহ তিনি হচ্ছেন সালাম, আর সালাম কার তরফ থেকে আসে? এমন জীবন গঠন করিতে হবে যে জীবনের উপরে হায়াত আর মাউতের যিনি মালিক তিনি খুশি থাকবেন। আর কিনা ভাই, একটা জীবন দরকার যিনি জীবনের মালিক, হায়াতের মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের যিনি মালিক তিনি ইজ্জত দেন, শান্তির যিনি মালিক তিনি কেবলমাত্র শান্তি দিতে পারেন। তার ছাড়া কোন পথে আর শান্তি আসতে, সহজ কথা মনে রেখে, ইজ্জত খামান, ইজ্জত খামান, মাল খামান, শান্তি খামান, শান্তির দরকার পাইবেন না, পাইবেন না। হেড অফিসে যাওয়া লাগবে, হেড অফিসে যাওয়া লাগবে। আসল মালিককে, আসল মুনিরকে খুশি করা না। একটু সামনের দিকে অগ্রসর হন, সামনের দিকে একটু আসেন, সামনের দিকে একটু আসুন, একটু সামনের দিকে, জাযাকুমুল্লাহ, একটু সামনের দিকে। কয়েক মিনিট ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। একটু সামনের দিকে। সপ্তাহের পরে একজনকে খুশি করতে হবে, তিনি হলেন আল্লাহ। তাকে যদি খুশি করা যায় সব ঠিক হয়ে যাবে। তাকে খুশি করলে কি হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে। আর তাকে যদি খুশি করতে না পারি তাহলে সব বেঠিক হয়ে যাবে। সহজ কথা, উসুল বুঝবেন, সূত্র বুঝবেন। যারা বীজগণিত করেছেন, সূত্র ছাড়া কি বীজগণিত করা গেছে? না, সূত্র লাগছে। সহজ সূত্র, আল্লাহকে যদি খুশি করা যায় শান্তির প্রয়োজন, শান্তির মালিকের কাছ থেকে শান্তি আসবে, ইজ্জতের মালিকের কাছ থেকে ইজ্জত আসবে, রিজেকের মালিকের কাছ থেকে রিজেক আসবে। যদি তাকে খুশি করা যায়, তাকে যদি খুশি করতে না পারি তাহলে শুধু সাটাসাটি করবেন, একদিকে ডাকবেন আর একদিকে সেটা সরে যাবে, শান্তি পাবেন। মুত্তাকি হইলে আর বেনিফিট কি? নীরব থাকেন। মুত্তাকি হইলে আর বেনিফিট কি? কুইকলি শুনে রাখেন কথাগুলা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
মুত্তাকি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 4, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকি হয়ে যান, আল্লাহর শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আল্লাহর ভালোবাসার দরকার আছে না? ভালোবাসার দরকার আছে না? মুত্তাকি হইলে ভালোবাসবেন আল্লাহ আপনাকে। আল্লাহ যখন ভালোবাসেন কোন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, ও জিবরিল, আমি আমার ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। জিবরিলও ভালোবাসা শুরু করে দেন। এরপরে জিবরিল আসমানের যে সমস্ত ফেরেশতারা আছেন, জিবরিল তাদেরকে বলে থাকেন, ও ফেরেশতারা, দুনিয়ার ওই মানুষকে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। তো দেখবেন দুনিয়ার মানুষকে আপনাকে ভালো পাইবে। এটা তাকওয়ার ফায়দা। আর কি? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর তোমরা জানো রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। এখন যদি আল্লাহ আমাদের সাথে থাকেন তাহলে কি আমাদের বইয়ের কোনো কারণ আছে ভাই? কোনো কারণ নাই। আর ফায়দা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন তুমি তাকওয়াবান হয়ে যাও, তোমার জন্য বুশরা মানে গুড নিউজ। গুড নিউজ দুনিয়াতে আর আছে আখিরাতে। সুবহানাল্লাহ। আর ফায়দাটা কি? কত কিছু যে আছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সূরা যারিয়াতে বলছেন আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত রাইখা দিয়েছেন, ঝর্ণা সমূহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, জান্নাতুন নাঈম রেখেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আর মুত্তাকি লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতের ঝর্ণা সমূহ, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবান তাহুরার ঝর্ণা। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আর রেখেছেন সুশীতল ছায়া। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। কত কিছু যে রাখছেন আল্লাহ, কত লুট দিতেছেন আল্লাহ, অফার দিতেছেন। এইটা দিব, ওইটা দিব, ওইটা দিব, সেইটা করবো, গুড নিউজ দেব। তুমি শুধু একটাই হো তাকওয়াবান, তুমি মুত্তাকিও। মুত্তাকি হতে পারবো কিনা ইনশাআল্লাহ? আচ্ছা, শেষের দিকে এখন বইলা ফেলি মুত্তাকি হওয়ার জন্য সহজ সূত্র কি বলবো ইনশাআল্লাহ। বিতাকওয়া বিতারকি যুনুবি সাগীরিহা ওয়া কাবীরিহা। মুত্তাকি হইতে হইলে ছোট গুনাহ, মাঝারি ধরনের গুনাহ, বড় ধরনের গুনাহ, গুনাহ যেখানে আমি নাই সেখানে পারবো না ইনশাআল্লাহ। গুনাহ যেখানে আমি নাই, খালাস। নাম্বার 1 বিতারকি যুনুবি আল কুলুবি মিন গিল্লিন ওয়া হিকদিন ওয়া হাসাদিন ওয়া কিবরিন। কলবের কিছু গুনাহ আছে, এটা হচ্ছে হিংসা, নিফাকি, হিংসা থেকে নিজের কলবটাকে বিরত রাখবো। ওয়া তারকি যুনুবিল লিসানি মিন কিযবিন ওয়া গীবাতিন। আর জিহ্বাটাকে হেফাজত রাখবো গীবত থেকে, তহমত থেকে, পবিত্র রাখবো। বিল ইকসারি তিলামিন তিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াত করব। ওয়া লুজুমি দুআই, আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আর ওয়া কাসরাতি তাওবাতি ওয়াল ইস্তিগফার, আর বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যাবে আপনাকে মুত্তাকি বানিয়ে দেওয়া। পারবো কিনা ভাই ইনশাআল্লাহ? তাহলে রমজান কেন আসছে? আমাদেরকে মুত্তাকি বানাইতে। মুত্তাকি হইলে ফায়দাটা কি, কিভাবে মুত্তাকি হওয়া যায়, এই বিষয়গুলো আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেনের উপরে আমল করার তৌফিক দান করেন। আর 5 মিনিট আলোচনা রয়ে গেছে কিছু ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, দুই একটা হাদিস বলি। মসজিদে এটা কার ঘর? আসতে বললেন, সন্দেহ আসেনি? মসজিদ এটা কার ঘর? আল মাসজিদু বাইতুল্লাহ।
মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। আর দুনিয়ার যত মসজিদ আছে, এটা দুনিয়ার যে যে প্রান্তই থাকুক না কেন, প্রত্যেকটা মসজিদ হলো মুমিনের কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কি মুমিনের কলিজা? কেন মুমিনের কলিজার টুকরা? বিকজ হাদা মাকানুস সুজুদ, এই জায়গাটা আমার আল্লাহকে সিজদা করার জায়গা। হাদা মাকানুত তালিম, এই ঘরটা তালিমের জায়গা। হাদা মাকানুত তাফসীর, এই ঘরটা তাফসীরের জায়গা। হাদা মাকানুদ দাওয়াতু ইলাল্লাহ, এই ঘরটা হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জায়গা। এটা ছোট জায়গা না, অনেক বড় জায়গা ভাই। তাহলে আপনার ঘরের প্রতি আপনার কিছু দায় দায়িত্ব আছে, মসজিদের প্রতি মনে হয় কোনো দায়িত্ব নাই। আসতে বললেন, ঘরের প্রতি সব খরচপাতি, আপনার ওয়াটার বিল, আপনার ইলেকট্রিক বিল, আপনার ঘরের হানি খরচ, মেহমানদারি খরচ, যতটা আছে সব দায়িত্ব আপনি একবারে 100 উপরে নিতেছেন। কিন্তু মসজিদের যে দায় দায়িত্ব আছে, এইটা আদায় করার দরকার আছে না? না প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুকুম মালুন ওয়ারিসুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। قالوا يا رسول الله ما منا أحد إلا ماله أحب إليه قال فإن ماله ما قدم ومال وارثه ما أخر। আমরা তো বলি আমার মাল, আমার মাল, আমি যেটা আল্লাহর রাস্তায় দিব এটা আমার মাল। যেটা আল্লাহর রাস্তায় দিব এটা কি আমার মাল, আর যেটা আমি পরে নিব, খেয়ে নিব, এটা আমার। আমার মৌতের পরে আমার বিভিন্ন ব্যাংকে, এই ব্যাংকে আছে 1000 ইউরো, 1000 ইউরো, 1000 ইউরো, আমার কভার্ডে আছে, বালিশের নিচে আছে, বেডের নিচে আছে, এই সবগুলার মালিক কি আমি থাকবো? উত্তর দেন না কেন? আপনার আমার মৌতের পরে আমার মালের একটা পাউন্ডের, একটা ইউরোর মালিক আর আমি না। আমি যা দিলাম আমার। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি তো গত রমাদানে এসেছিলাম, আলহামদুলিল্লাহ ভাইরা খুব পেরেশান ছিলেন যে এই ঘরের যে পে করা যেটা লাগবে এটার জন্য পেরেশান ছিলেন। আমি এবার খবর পেয়েছি সবগুলা মানি দিয়া একেবারে পাক সাফ হইয়া এই মসজিদটা পরিপূর্ণভাবে আল্লাহর ঘর হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন এটাকে মারকাতুদ দ্বীন বানান, সবাই বলুন আমিন। এটা যেন মারকাতুত তালিম বানান, সবাই বলুন আমিন। এটাকে যেন মারকাতুদ দাওয়া ইলাল্লাহ বানান, সবাই বলুন আমিন। এই মসজিদ থেকে যেন পুরো স্পেন জুড়ে দ্বীনের দাওয়াত বেরিয়ে পড়ে, সবাই বলুন আমিন। এর জন্য এই মসজিদটাকে আরো মজবুত করতে হবে, আর সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আমি মনে করি এই মসজিদের আশেপাশে যে সমস্ত বিল্ডিং আছে এইটা নেওয়ার জন্য আপনাদেরকে পরিকল্পনা করতে হবে। পারবেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। হিম্মত করার দরকার। আমার মসজিদের 350,000 পাউন্ড নিয়ে শুরু করেছিলাম 4-5 বছর আগে। আলহামদুলিল্লাহ 3.5 মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ 3.5 মিলিয়ন। এই জন্য বলছি যে হিম্মত লাগে। কি লাগে? হিম্মত লাগে। চোখ দিয়ে অনেক দূর দেখতে হবে। আপনার আমার কলিজা টুকরা সন্তানদের জন্য 3 বেডরুমের ঘর, 3 বেডরুমের ফ্ল্যাট রেখে যাওয়া যতটুকু জরুর, এর চাইতে বেশি জরুর হচ্ছে সুন্দর একটা মসজিদ দেখে যাওয়া। সহি কিনা? ইমান থাকলে সবকিছু থাকবে, আর ইমান যদি চলে যায় সবকিছু। প্রিয় ভাইরা, আমাকে ভাইরা বলেছেন যে মসজিদের কর্জে হাসানা পে করা লাগবে অনলি 60,000 অল টুগেদার, না ভাই? 60,000, 60,000 এগুলা দিয়ে কর্জে হাসানা দিলে আল্লাহর ঘরটা ঋণ মুক্ত হয়ে যাবে। আপনারা কি সাইন নিয়ে আল্লাহর ঘরটা ঋণ যুক্ত থাকুক, তা ঋণ মুক্ত চান? আল্লাহর ঘর ঋণে আছে, এটা আমাদের জন্য খুব ভালো সংবাদ না দুঃসংবাদ? এই দুঃসংবাদ এই রমাদানে মিটাইতে চাননি না ইনশাআল্লাহ। এখন আমরা একটু অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা আগে কমিটমেন্ট করছিলেন, ওয়াদা করেছিলেন 2000 ইউরো, 1000 ইউরো, 5000 ইউরো, প্রথমে আপনাদের কমিটমেন্ট থেকে আমরা চাই কিছু মানি চলে আসুক আজকে এই রমাদানে।